ভারতের আইনে কি এমন আছে যে কেউ যদি পালাতে চায় তখন তাকে গুলি করতে হয়? এবং বেশিরভাগ গুলি পিঠে করা হয়েছে, পিঠে গুলি করা হয়েছে এবং খুব শর্ট লেন্থের গুলি, খুব কাছ থেকে গুলিগুলো করা হয়েছে, অর্থাৎ এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ভারতীয় বিএসএফ বাংলাদেশ এবং ভারতের যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করে তাদের কাছ থেকে যখন ঘুষ পায় না তখন গুলি করে হত্যা করে বাংলাদেশিদেরকে। অথচ এই ঘটনাকে ভারতের প্রতিনিধিরা যখন বাংলাদেশে আসলো তারা বলল সীমান্তে অপরাধ কমান, এখানে হত্যা কমে যাবে। তো ভারতের এটা আইন, ভারত আইন করে ফেললো নিজে নিজেই যে পাশের একটা দেশকে গুলি করে হত্যা করবে তাদের অপরাধ কমানোর জন্য। ভারতের এই অধিকার আছে কি না রাষ্ট্র হিসেবে? ভারত নামে যে রাষ্ট্রটি পার্শ্ববর্তী বড় একটা দেশ চায়না তার সঙ্গে পারে না, পাকিস্তানের সঙ্গে পারে না, ওখানে গিয়ে লাদাখের নিয়ন্ত্রণ নাই নাই এরকম একটা অবস্থা, ত্রাহি ত্রাহি অবস্থা। পাকিস্তানের কাছে দুইবার গিয়ে সিজদা করে। আর আফগানিস্তান তো রাইজিং শক্তি, আফগানিস্তানকে সারাক্ষণ মানে নমস্কার করে কথা বলে। এই যখন অবস্থা, বাংলাদেশকে তারা ভেবে চাকর বসায় রেখেছিল, শেখ হাসিনা নামের চাকর, তাকে দিয়ে আমাদের এটা করাবে। আমরা বলছি ইউনূস স্যারকে মোটেই মোদি সরকার যদি মনে করে তার ক্যাটাগরির, তাহলে ভুল ভাববে। হ্যাঁ, ইউনূস স্যারের কোয়ালিটি, যোগ্যতা, মেধা এবং বৈশ্বিক শক্তি মোদির চেয়ে কমপক্ষে 100 গুণ বেশি, এবং মোদিকে 100 বার জন্ম নিতে হবে ইউনূস সরকারের সমান হওয়ার জন্য। হ্যাঁ, আপনারা কখনো দেখেছেন বিএসএফ খুঁটি বসানোর সময় বাংলাদেশের বিজিবিকে বাধা দেয় না, কিন্তু এখন দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আমরা এরকম একটা পরিস্থিতি আমরা পেয়েছি। আমাদের এখানে অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছে, আমাদের সকল বক্তব্য সাংগঠনিক না। আমরা এখানে প্রোগ্রামটা করছি ভারতীয় বিএসএফের নৃশংস হত্যার প্রতিবাদে, এবং আমরা আজকে একটি বার্তা দিচ্ছি। এই বার্তাটা দিয়েই আমরা শুরু করেছিলাম। আমরা যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি তখন ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, হুমকি দিচ্ছে, এবং সামাজিকভাবে ভারতের নিয়ন্ত্রিত মিডিয়া সহ বিভিন্ন অবকাঠামো দিয়ে আমাদেরকে তারা বাধাগ্রস্ত করছে। এরকম পরিস্থিতিতে অনেকে আবার ভারতের প্রতি নতজানু আচরণ করে তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। তাহলে কি আমরা আমাদের এই লড়াইয়ে পিছিয়ে যাচ্ছি? যেহেতু আমরা এই ধরনের বাধাগ্রস্ত হচ্ছি, তাই আমরা ভারতের সাথে যেই শত্রু মনোভাব সম্পন্ন আচরণ করছি, ভারতের প্রতি যারা নতজানু আচরণ করছে, ভারতের সঙ্গে যারা ব্যালেন্স করে চলছে, তাদেরকেও আমি বলছি আমরা ক্ষতিগ্রস্ত হব আর আপনারা আরামে আরামে ক্ষমতায় যাবেন, ক্ষমতার ভাগ নেবেন, এইসব চিন্তা ভাবনা করতে পারবেন না। আমরা উঠতে বসতে আপনাদেরকে ল্যাং মারব। এটা আজকে আমরা